হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি হলো স্পেশাল লাচ্ছি। এই স্পেশাল লাচ্ছি বাসায় কিভাবে ব্লেন্ডার ছাড়া তৈরি করবেন, এর পুরো প্রসেসিং আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি, স্টিলের পাত্র। এখানে আমি 2 কাপ পরিমাণ মিষ্টি দই দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এর মধ্যে দিয়ে দিব এখন চিনি পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খাবেন সেরকম চিনি দিবেন। তো আমি এখন এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ চিনি। তো চিনি দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই গুঁড়ো দুধটা বেশি ব্যবহার করবেন, পরিমাণে একটু বাড়িয়ে দিবেন। আমি এখানে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি এখানে দিয়ে দিব পাকা কলা। এখানে একটা কলাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, ওটা এখানে অ্যাড করে দিব। এরপরে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি চীনাবাদাম আমি ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে জেলি, অরেঞ্জ জেলি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। জেলি দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব মালটা। আমি একটা মালটাকে কেটে নিয়েছি, 2 ভাগে ভাগ করার পর একটি ভাগ আমি এখানে মালটার রস চেপে দিয়ে দিচ্ছি। তো আপনারা মালটার রস অবশ্যই এখানে অ্যাড করে দিবেন। মালটার রসটা লাচ্ছিটাকে অনেক সুন্দর একটা ফ্লেভার এনে দিবে। তো দেখুন, এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। 2 গ্লাস পরিমাণ পানি আমি অ্যাড করে দিচ্ছি এখানে। 2 গ্লাস লাচ্ছি বানাতে যে পরিমাণ উপকরণ দরকার, আমি সমস্ত উপকরণ আপনাদেরকে দেখিয়ে নিলাম। এরকম একটা তারসি কিনে নিয়ে এসেছি, দেখুন। এটা দিয়ে আমি এখন সুন্দরভাবে ফেটে নিব। এভাবে সুন্দরভাবে লেড়ে নিতে হবে, সমস্ত উপকরণ যেন মিক্স হয়ে যায় ভালোভাবে। এভাবে লাড়তে থাকুন, অনেকক্ষণ ধরে লাড়তে লাড়তে একসময় দেখতে পাবেন সমস্ত উপকরণ একসঙ্গে মিক্স হয়ে গেছে। তো আস্তে আস্তে দেখুন ফেনা চলে আসতেছে। তো আমার লাচ্ছিটা অলমোস্ট ডান। তো এখন এটাকে আমি একটা জগের মধ্যে ঢেলে নিচ্ছি। জগের মধ্যে ঢেলে এটাকে আমি ফ্রিজিং করে রাখবো। তো ফ্রিজিং করে রাখার পর দেখুন লাচ্ছিটা আমার কত সুন্দর হয়ে গেছে। এটাকে আমি এখন গ্লাসে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দর হয়েছে আজকের আমার এই হাতে বানানো লাচ্ছিটি। তো আপনারা দেখতেই পেলেন, ব্লেন্ডার ছাড়াও ঘরে খুব সহজে এই স্পেশাল লাচ্ছিটি তৈরি করা যায়। গ্লাসে ঢেলে নিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিব 1 টুকরো বরফ। বরফটা দেওয়ার পর এখানে আমি ডেকোরেশন হিসেবে এখানে আমি মালটা ইউজ করেছি, স্লাইস করে কেটে নিয়ে মালটাটা দিয়ে দিলাম স্ট্র দিয়ে। তো বাসায় আপনারাও ট্রাই করবেন এরকম সুন্দর একটি লাচ্ছি বানানোর জন্য। কেমন হয়েছিল আপনাদের লাচ্ছিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।